তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ঢাকার বাস কোনটা? ঢাকা কই যাবেন? ভাই, ঢাকা যাব। আরে ভাই, ঢাকা তো অনেক জায়গায় যাওয়া যায়, আপনি কই যাবেন? মহাখালী। হ্যাঁ ভাই, ওঠেন ওঠেন। ওই মহাখালী মহাখালী মহাখালী। যে ছেলেটি বাসে উঠল তার নাম শুভ। এই যুগের 10টা বোকা লোকের মতো একটা, লেখাপড়া শেষ করে ঢাকায় যাচ্ছে। এর আগে কখনো ঢাকায় যায়নি সে। গ্রামে বাবা মা থাকেন, চাকরি পরীক্ষা দিতে বন্ধুর কাছে ঢাকায় যাচ্ছে। ভাই, আপনার নাম কি? শুভ পাশের সিটে বসা একটা লোককে জিজ্ঞাসা করল। লোকটা শুভর দিকে তাকালো আর বলল, আসাদ। ভাই, একটা উপকার করবেন? জি বলেন। আমার বমি বমি ভাব হচ্ছে, আমি জানলার কাছে বসি, আপনি আমার এখানে বসেন। আসেন আসেন আসেন। থ্যাংক ইউ। শুভ বাসের মধ্যে বমি করলো তো বাস সন্ধ্যার দিকে একটা জায়গায় যাত্রা বিরতি দেয়। শুভ নেমে কিছু খেয়ে নেয়। সে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিল। এক সময় সে বাস থেকে অনেক দূরে চলে যায়। বাসটা তাকে রেখেই ছাড়ল। ওস্তাদ, একজন বাসে ওঠে নাই। আরে আগে দেখবি না? ওস্তাদ হালার পোহালা তো বোকা, কইছে গেছে আল্লাহ জানে। আপনি গাড়িটা নেন, ওই ভ্যান ওই। এদিকে শুভ সে আগের জায়গায় আছে। এসে দেখে বাস নেই। সে ভয়ে ঘামতে থাকে। ভাই, এখানে একটা বাস ছিল না? এই কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে। শুভ কি করবে বুঝতে পারছে না। সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা পুরনো ছেঁড়া ব্যাগ। আকাশের অবস্থা খারাপ দেখে সে ভাবে রাস্তা দিয়ে না হেঁটে একটা জায়গায় আশ্রয় নিতে হবে। সে রাস্তা থেকে নেমে একটা গ্রামের ভেতর ঢুকে যায়। এদিকে অনেক জোরে বাতাস শুরু হয়। শুভ খুব তাড়াতাড়ি একটা বাড়ির সামনে যায়। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে 2টা ঘর আর একটা ঘর বারান্দা রয়েছে। সে সেই বারান্দায় গিয়ে দাঁড়ায়। সে ব্যাগ মাটিতে রেখে তার শরীরের পানি ঝরতে থাকে। সে শব্দ শুনে রুমের ভিতর থেকে আওয়াজ আসে। কে? একটি মেয়েলি কণ্ঠ। শুভ ভয়ে কিছু বলছে না। আরে বারান্দায় কে? কথা বলছে না কেন? শেষমেশ মেয়েটা বাইরে চলে আসে। এই, আপনি কে? এখানে কেন? আসলে আমি। আগের সব ঘটনাগুলো খুলে বলে। না, আপনি মিথ্যা বলছেন। এখান থেকে যান এখনই। একটু থাকি, বাইরে গেলে ভিজে যাব। না, বাড়িতে মা বাবা কেউ নেই, আমি একা। তা আপনি এখানে বাইরে যান। ওনারা কই গেছেন? পাশের বাড়ি। ও, যান বাইরে, নাহলে লাঠি দিয়ে মাইরে বের করে দেব কিন্তু। আচ্ছা, আমি বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। ব্যাগগুলো এখানে থাক। না, ব্যাগগুলোর সাথে নিয়ে যান। না, ওগুলো থাক না, ব্যাগের ভিতর প্রয়োজনীয় কাগজপত্র আছে, ওগুলো থাক। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকি, বৃষ্টি কমলে নিয়ে যাব। ওকে, যান এখন। জি। শুভ এই ঝড়ের মাঝে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। মেয়েটা জানালা খুলে দেখছে সব সময় দেখা যাচ্ছে না। যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা যায়। মেয়েটি দেখতে পায় ছেলেটি কাঁপছে। মেয়েটি ভাবে ছেলেটি ভালোই হবে, তাই তাকে ডাকতে আবার বারান্দায় যায়। কিন্তু সেখানে গিয়ে আর তাকে দেখতে পায় না। গেল কই? ধুর, উপকার করতে চাইলাম, এখন হলো না। যাই ঘুমাই, বৃষ্টি থামলে হয়তো ব্যাগ নিয়ে চলে যাবে। এটা ভেবে মেয়েটা দরজা আটকা দিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা, কিরে বেটা, ব্যাগ রেখে চলে গেছে নাকি? পাগল টাগল নাকি? ধুর। মেয়েটি ব্রাশ করতে করতে বাড়ির বাইরে গেল। গিয়ে দেখলো লোকটা শুয়ে আছে। আর লোকটা কি আজব এখানে এইভাবে ঘুমিয়ে আছে? এই যে শুনছেন, ওই ছেলে। কে? এখনো শুয়ে আছেন, জাননি কেন? কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। তো এখন যান, ওকে ব্যাগ নিয়ে এসে চলে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি। শুভ ব্যাগ এনে তার কাছে দাঁড়ালো। এদিকে তার খুব ক্ষুধা লাগছে। রাতে কিছু খাওয়া হয় নাই। একটা কথা বলি? বলেন। আমার খুব ক্ষুধা লাগছে। মেয়েটি কিছুক্ষণ ভাবলো আর বলল, আচ্ছা ভেতরে চলেন। শুভ আর কিছু না বলে পেছন পেছন বাড়ির ভেতরে গেল। আপনি ঘরে বসে একটু ওয়েট করেন। কি হলো, কিছু বলছেন না কেন? মেয়েটি পেছনে ঘুরে দেখে শুভ অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে আরে আরে, আবার কি হলো? শুনছেন? হ্যালো। মাথায় হাত দিয়ে দেখি তো। এ কি, তো অনেক জ্বর উঠছে। হ্যাঁ আল্লাহ, কি আপদ ঘরে পড়লো। মেয়েটি শুভকে রুমে নিয়ে যায় আর সেখানে শুয়ে দেয়। মেয়েটি রান্না করে নিয়ে আসে। এই যে ওঠেন। হ্যাঁ, ওঠেন, উঠে কিছু খেয়ে নেন। আপনার মা বাবা আসেনি?
দোতলায় থাকে? হায় রে আল্লাহ, আমাদের বাড়ি থেকে কি দোতলা মনে হয়? তাহলে বললেন যে উপরে থাকে? মারা গেছে, বুঝছেন এখন? আপনি একাই থাকেন এখানে? হ্যাঁ, আর আমি এখানে থাকি না, ঢাকায় থাকি। ঢাকায় কি করেন? একটা হাসপাতালের নার্স আমি। ও বকবক না করে খেয়ে তাড়াতাড়ি চলে যান। আচ্ছা, আপনি খেয়ে নেন এখনই? না, আপনি যান, আমি তারপর খাবো। খাওয়া শেষে তাহলে এবার যান। আপনি এখন বলবেন আপনার ঋণ আমি কখনো শোধ দিতে পারবো না, হ্যান তেন এসব ডায়লগ দিতে হবে না, এখন যান। ঠিক আছে। শুভ বারান্দায় ব্যাগ দুটো হাতে নেয় গিয়ে। সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়। শুভর গায়ে এখনো জ্বর, সে কাঁপছে এখনো। শুভ একবার মেয়েটার দিকে তাকায়, তাকিয়ে দেখে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে শুভ একটা ব্যাগ কাঁধে নেয়, আরেক কাঁধে নেয়। সে বের হওয়ার জন্য পা বাড়ায়, এমন সময় তার পা আর সামনে চলে না। সে ভাবে এই ব্যাগটা কিছুর সাথে আটকে গেছে মনে হয়। এটা ভেবে পেছনে তাকায়। আপনাকে এই বৃষ্টির সময় যেতে হবে না, বৃষ্টি থামলে তারপর যায়। পেছন থেকে তাকাতে এমন কথা শুনতে পাবে শুভ ভাবিনি। না যাই, আপনার আবার সমস্যা হতে পারে। আপনার অনেক জ্বর, সো যেতে হবে না এমন অবস্থায়, ভেতরে আসেন। না যাই, আপনার আবার সমস্যা হতে পারে। আপনার অনেক জ্বর বললাম তো। আচ্ছা, বাড়িতে আপনি একাই থাকেন? না। তাহলে? আমি নার্সের জব করি ঢাকায়। ও, তাহলে এখানে ছুটিতে আসছেন? আপনার নাম কি? সেটা শুনে আপনি কি করবেন? না, এমনি রাত্রি। না, আজ রাত থাকবো না, বৃষ্টি না থামলেই চলে যাবো আর কি, কোনো টেনশন করেন না। আরে গাধা, আমার নাম রাত্রি। ও, আমি শুভ। ভালো। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। দুইজনই চুপচাপ থাকলো অনেকক্ষণ। বৃষ্টি থেমে গেছে, এবার যাই, ভালো থাকেন। হ্যাঁ, দেখে যান। এবারে রাত্রি বাইরে আসলো না, রাত্রি শুয়ে আছে। শুভ বাইরে গিয়ে আবার ফিরে আসলো। রাত্রি শুভর আশা দেখে তাড়াতাড়ি উঠে বসলো। এই, আবার আসছেন কেন? বাইরে কয়েকটা কি লোলো করছেন? কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, আমি বাইরে যেতেই বললো আপনাকে ডাকতে। চলেন দেখি। রাত্রি বাইরে বের হয়ে দেখলো গ্রামের মুরব্বি টাইপের তিনটা লোক। শোন মা। জি বলেন। এটা কি তোমার স্বামী? না। তাহলে তুমি ঘর আটকে দিয়ে পরপুরুষ নিয়ে? ছি 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 ছি। না, ভুল বুঝছেন আপনারা। না, কোনো কথা না। এই রফিক, মাতব্বরকে ডাক, আর গ্রামের সবাইকে ডাক। আরে না, আমি আসলে শুধু আশ্রয় নিয়েছি। থামো তুমি। রাত্রির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে শুভর অবস্থাও খারাপ, ভয়ে আর জ্বরে কাঁপছে ছেলেটা। তারা ভাবতেই পারিনি এমন একটা বিপদের সম্মুখীন হবে। সন্ধ্যা 7টা, রাত্রিদের বাড়ি ভর্তি হয়ে গেল লোকজন দিয়ে। গ্রামের মুরব্বী, মাতব্বর সহ আরো অনেক লোকজন। তারা শুভর মুখে কথা শুনল, কিন্তু একটা কথাও বিশ্বাস করল না। রাত্রি অনেক বলল, কিন্তু কোনো কথাই তারা কানে নিল না। সবাই বলা বলি করে সিদ্ধান্ত নিল তাদের বিয়ে দেয়া হোক। এই কথা শুনে শুভ রাত্রির দিকে তাকালো, দেখলো মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে। সে কি করবে? তার তো কোনো উপায় নেই। তার এখানে আসাটাই ভুল হয়েছে। রাতে ওদের বিয়ে হয়। সবাই বাড়ি থেকে চলে যায় 10টার দিকে। বাড়ির এক পাশে দাঁড়িয়ে আছে শুভ, আর এক পাশে বসে কান্না করছে রাত্রি। শুভ তার কাছে এসে বলল, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার একটু শুতে হবে। রাত্রি কোনো কথা বলছে না। এই যে শোনেন। হঠাৎ শুভ মাথা ঘুরে পড়ে যায়। রাত্রি একটু ভয় পায়, এর আবার কিছু হলো না তো। রাত্রি শুভকে ঘরে নিয়ে পানি ঢালে। পরদিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠল। এই যে খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বিদায় নিন। না, আজ খাবো না, আবার যদি খেতে খেতে মেঘ চলে আসে আবার সমস্যা হবে। যা বলছি তাই করুন। শুভ খাচ্ছে, রাত্রি দাঁড়িয়ে দেখছে। শুভ রাত্রিকে দেখে বলল, আপনি সেজেছেন কেন? ঢাকায় যাচ্ছি। আমিও তো ঢাকায় যাব। হ্যাঁ যাবেন, তবে আমার সাথে না। আর এরপর থেকে আমাদের কোনোদিন দেখা হবে না। তাহলে আমাদের যে বিয়ে হলো, ভুলে যান। আমি মন থেকে মেনে নিইনি, কিন্তু বিয়ে তো হয়েছে। আর গ্রামের লোকজন পরে কি বলবে? আমি তার কোনোদিন গ্রামে আসবো না, এই চলে যাব, আর এখানে কোনোদিন আসবো না। ও, কিন্তু আমাদের বিয়ে? আবার বিয়ে করিস? তাড়াতাড়ি খা আর এখন থেকে বিদায় হ। তোর জন্য আমার সব হয়েছে ঝামেলা। শুভ আর কিছু বলল না। প্লেটে ভাত রেখে হাতে কোনো রকম ব্যাগ নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। রাত্রি ভাবছে, হ্যাঁ আপদটা বিদায় হলো। ঘরে তালা দিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো।
বাড়ির বাইরে বের হতেই আমি ঢাকা চিনি না। রাত্রি পেছন ফিরে দেখলো শুভ, তুই এখনো যাস নাই? আমিও তো ঢাকা যাব। আমি ঢাকা চিনি না, আপনার সাথে যাই। না, তোর মতো তুই যা, আমি পারলে তো একাই যেতাম। পারিস না কেন? কোনোদিন যাইনি তাই। রাত্রে একবার শুভর দিকে তাকালো। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি কি করেছি? ওকে আসেন। রাত্রে আগে আগে হাঁটছে আর শুভ পেছন পেছন। তার একটা বাসে ওঠে, জানালার পাশে সিট শুভ নেয় আর রাত্রি তার পাশেই বসে। এই কই যাবেন এখন? মহাখালী। ওখানে কে থাকে? আমার বন্ধু, অনেক ভালো। ওর বাসা চেনেন? না, ও বলেছে ওখানে গিয়ে একটা ফোন করতে। তো এখন ফোন করে বলেন যে আপনি যাচ্ছেন। আমার কাছে তো ফোন নেই। হায় আল্লাহ, আপনি কি আদিম যুগের মানুষ নাকি? না, ফোন নেই কেন? কেনা হয়নি? ভালো, আপনার তো আছে। আপনারটা দিন, ফোন দিই। নেন। না, আপনার হাতেই থাক। আপনি নাম্বার ওঠান। আমি নাম্বার বলছি। সবাই একটা কাগজ বের করে নাম্বার বললো একটা। কি বলে? ওয়েট করেন, কল ঢুকেনি এখনো। নাম্বার তো অফ। আবার দিন। দিলাম তো। আচ্ছা, এখন আমার কাছে দেন, আমি দেখি। এক সময় নিশ্চয়ই খুলবে। ওকে নেন। শুভ অনেকবার চেষ্টা করলো, প্রত্যেকবারই বন্ধ বলল। আর এদিকে বাস তাদের জায়গা মতো নামিয়ে দিল। এখন কি করবেন জানি না। ওকে আপনি জানার চেষ্টা করেন, আমি যাই। ভালো থাকবেন। কেমন? আচ্ছা, এই দাঁড়ান, একটা কথা। কি কথা? মহাখালী কোন দিকে? ভালোভাবে শোনেন। বলেন। এই নাক বরাবর যাবেন, একটা বড় খোলা জায়গা পাবেন, ওইটাই মহাখালী। তাহলে আমার বন্ধু খোলা জায়গায় থাকে? সেটা আমি জানি না। ও ঠিক আছে, বাই। দুইজন দুই দিকে হাঁটছে। রাত্রি ভাবছে বোকাটা সত্যি মনে অনেক বোকা। বলার সাথে সাথে বিশ্বাস করলো। ওইদিকে হাঁটলে তো সারা জীবনেও কিছু খুঁজে পাবে না। তাহলে কি আবার ডাক দিব? কই খালি জায়গা তো দেখতে পাচ্ছি না, শুধু গাড়ি আর গাড়ি। ও না, দালান কোঠা। মহাখালী এইদিকে না। শুভ কারোর কণ্ঠ শুনতে পেল। পেছনে ফিরে দেখে রাত্রি। এই, আপনি আবার আসছেন কেন? হ্যাঁ আসলাম। আমি আপনাকে মিথ্যা বলেছি। আপনি যে জায়গায় যাবেন সেটা ওইদিকে না। তাহলে আমাকে যে বললেন এমনি বলেছি। তাহলে কোন দিকে বলেন? কোনো দিকে না, আমাকে ফলো করে হাঁটেন। আচ্ছা। রাত্রির পেছন পেছন শুভ হাঁটছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে? হ্যাঁ, আমি, বাবা, মা আর ছোট একটা ভাই। আচ্ছা, আমি আপনাকে ভুল পথ দেখালাম, আমাকে বকা দিলেন না তো? আসলে আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে। আপনি তো আমার উপর রেগে আছেন, তাই ভয়ে কিছু বলতে পারছি না। তাই? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? আসেন, গেলেই বুঝতে পারবেন। ও আচ্ছা, চলেন। দুজনে হাঁটছে। রাত্রি ভাবছে কি হাবাগোবা লোক রে বাবা, এখন এই দুনিয়ায় আছে। হঠাৎ শুভ বলল, এই যে শুনছেন? বলেন। আমার খুব ক্ষুধা লাগছে। রাত্রি কিছু বলছে না। আপনিও খাবেন, সমস্যা নেই, টাকা আমি দিব। ও ওই, আমি কি টাকার কথা কিছু বলছি নাকি? না। তাহলে বললেন কেন? চুপ করেছিলেন তাই তো। কি খাবেন? আপনি যা বলবেন। আপনার খুব ক্ষুধা লাগছে, আপনি বলেন। আগে একটা দোকানের সামনে যাই। চলেন। ওরা দুজন একটা দোকানের সামনে গিয়ে পাউরুটি আর কলা কিনলো। শুভ খাচ্ছে আর আশেপাশের দোকানগুলো দেখছে। হঠাৎ শুভ বলল, আচ্ছা ওগুলো কি? কোনগুলো? ওই যে ওগুলো। একটা গ্রিল চিকেন দেখিয়ে। ওগুলো গ্রিল চিকেন? ও, মুরগিগুলোকে ওভাবে ঘোরাচ্ছে কেন? এই কথা শুনে রাত্রি সহ আশেপাশের লোকজন মুচকে হাসতে শুরু করলো। রাত্রি দোকানদারকে টাকা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে শুভকে নিয়ে সরে আসলো। এই, আপনি লেখাপড়া শেষ করছেন তো বাইরের কিছু চেনেন না? কোনোদিন দেখি নাই তো। রাত্রি মুচকে আসলো। হাসছেন কেন? এমনি। চলেন এখন। চলেন। একটু পরে তারা একটা বাসার মধ্যে প্রবেশ করলো। বাসাটি 5 তলা। 2 তলায় রাত্রি থাকে। রাত্রি শুভকে তার রুমে নিয়ে প্রবেশ করলো। এখানে কে থাকে? আমি। তো আমাকে এখানে নিয়ে আসলেন কেন? বাইরে থাকলে হারিয়ে যাবেন তাই? আর আমার বন্ধুকে খুঁজে পাবো না তাহলে? এই যে ফোনটা নেন, ফোন দিতে থাকেন, আমি রান্না করি। আচ্ছা। রাত্রি গেল রান্না করতে আর শুভ তার বন্ধুর নাম্বারে ফোন দিতে থাকলো, কিন্তু তার বন্ধুর ফোনটা এখনো বন্ধ। বিরক্ত হয়ে শুভ রাত্রির ফোনের পিকচার দেখছে। হঠাৎ শুভ দেখতে পেল রাত্রির সাথে একটা ছেলের অনেকগুলো ফটো, অনেক বিভিন্ন জায়গায় থেকে ফটোগুলো উঠানো হয়েছে। একটা ছবিতে দেখলো রাত্রিকে আংটি পরিয়ে দিচ্ছে। রুমে হঠাৎ রাত্রি এলো। এই যে
আপনার বন্ধু কি ফোন ধরেছে? না না ধরেনি, ফোন অফ বলছে। ও, তা আপনি তোতলাচ্ছেন কেন? কই না তো, এই যে মাত্রই তো করলেন। না কিছু না। হঠাৎ কি হলো? সত্যি কিছু না, এই যে আপনার ফোন। রাত্রি ফোন হাতে নিয়ে টেবিলে রেখে দিল আর শুভকে বলল ফ্রেশ হয়ে আসেন, খেয়ে নেবেন। শুভ আর কিছু বলল না, ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। দুজন একসাথেই খাচ্ছে। রান্না কেমন হয়েছে বললেন না? হ্যাঁ, কি আপনি মনে হয় কিছু ভাবছেন? অন্য মনস্ক। কই না, রান্না ভালোই হয়েছে। কি হয়েছে একটু বলবেন? আপনার মোবাইলে আপনার সাথে একটা ছেলের অনেকগুলো ছবি দেখলাম। এটা শুনে রাত্রির শুভর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। শুভ চোখ দেখে ভয় পেয়ে বলল, আপনার কাছের মানুষ হয়তো, আমাকে কিছু বললেন না? ভালো লাগছিল না তাই ছবিগুলো দেখছিলাম। ছবিগুলো কে দেখতে বলেছে? ভালো লাগছিল না তাই দেখলাম। একটু সাধারণ জ্ঞান নেই আপনার? না বলে আরেকজনের গ্যালারিতে ঢুকেছেন? না মানে একটা কথাও বলবেন না আপনি? আচ্ছা, জানেন আমার কি হয়? কি হয়? আমার সব কিছু। শুভ তাড়াতাড়ি খেয়ে এই ব্যাগ হাতে নিল। এই ব্যাগ হাতে নিচ্ছেন কেন? আপনি মনে হয় আমাকে মারবেন। আমি থাকবো না, আমি চলে যাই। ওই ওই ওই, মারবো না, ব্যাগ রাখ, ব্যাগ রাখ। শুভ ভয় ব্যাগ রেখে দিল। তোর কি মনে হয় বাইরে গিয়ে তোর বন্ধুকে খুঁজে পাবি তুই? না। তাহলে? আচ্ছা যাবো না। হ্যাঁ, কাল সকালে চলে যাবি। এমনিতে অনেক ক্ষতি করছিস আমার। কি করছি? আবার মুখের ওপর কথা। শুভ একদম চুপ হয়ে গেল। তোর উপকারটা করাই ভুল হয়েছে। তুই উপরে ঘুমাবি আর নিচে আমি ঘুমাবো, ঠিক আছে? শুভ মাথা দিয়ে হ্যাঁ উত্তর দিল। যত সব। শুভ খাটে শুয়ে পাশ করছে। এদিকে রাত্রি ঘুমিয়ে গেছে। শুভ ভয়ে বেশি নড়াচড়া করতে পারছে না। শুভ হঠাৎ সাহস করে নিচে নামল এবং বলল, এই যে শুনছেন? রাত্রি ঘুমের মধ্যে রয়েছে। এই যে। রাত্রির গায়ে একটু ধাক্কা দিয়ে। হালকা ধাক্কাতে রাত্রি জেগে যায়। সে চোখ খুলে দেখে শুভ তার কাছে বসে আছে। রাত্রি বুঝতে পারলো সে তাকে স্পর্শ করেছে, তাই কোনো কথা না বলে ঠাস 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 করে 5 থেকে 6টা থাপ্পড় দিল রাত্রি। থাপ্পড় খেয়ে শুভর চোখে পানি এসে গেছে আর কান্না কান্না আওয়াজে বলছে, আমি কি করেছি, মারলেন কেন? আরো 3-4 মারল। আচ্ছা আগে বলুন আমি কি করেছি, তারপর মাইরেন। তুই আমায় টাচ করছিস। তোর উপকার করার জন্য ঘরে আনছিলাম আর তুই সুযোগ নিলি না। আমি আসলে। চুপ, কোনো বাহানা দেখাবি না। আবারও চড় মারল। এত মারেন কেন আমারে? উপরে ঘুম ধরছিল না, আমি এত নরম বিছানায় ঘুমাতে পারি না, তাই আপনাকে ডাকতেছিলাম, আর আপনি এমনিতে মায়ের দিলেন। রাত্রি অবাক হয়ে যায়। এ কি করলো সে? তার আগে কথাটা শোনা উচিত ছিল। আপনি কি উপরে যাবেন? হ্যাঁ যাচ্ছি। রাত্রি উপরে গেল আর শুভ না ঘুমিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরল আর নিচে শুয়ে পড়ল। সরি। না, সরি বলতে হবে না, ঠিক কাজই করেছেন। রাত্রি আর কিছু বলল না। এদিকে শুভ একদম ঘুমের দেশে চলে গেছে আর রাত্রি এখনো ঘুমাতে পারিনি, কারণ যে মারটা তাকে দিয়েছে যা বলার মতো না। এসব ভাবতে ভাবতে রাত্রিও ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা শুভর সামনে খাবার কিন্তু খাচ্ছে না। রাত্রি বুঝলো সে রাগ করেছে মনে হয়। সরি। সরি কেন? রাতের মারের জন্য। আরে দূর, ওটা তো ভুলে গেছি। এখন ভাবছি কি করব। তাহলে খাচ্ছেন না কেন? আসলে কোনো কথা না, খান আগে। শুভ খাওয়া শুরু করে। একবার খাবার মুখে তুলেই তার চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করে। এটা রাত্রে দেখতে পাই। এই এই, কান্না করছেন কেন? আমি খেতে পারছি না। কেন, কি হয়েছে? আপনি যে কাল মেরেছেন গালে, তাই গাল ফেটে ফালা ফালা হয়ে গেছে, খুব ঝাল লাগছে। আপনি খান। হ্যাঁ, এটা বলে উঠে গেল। এদিকে রাত্রি মন খারাপ করে বসে থাকলো। তারও খাওয়া হলো না। সে ভাবছে মায়েরটা বেশি হয়ে গেছে। হঠাৎ রাত্রি দেখতে পেল শুভ ব্যাগ নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে। হাসি মাখা মুখে শুভ বলল, আপনাকে অনেক জ্বালিয়েছি, ভুল হলে মাফ করে দিন, আমি এখন যাই, ভালো থাকবেন। এটা বলে শুভ চলে গেল। রাত্রি তখনও বসে ভাবছে, ছেলেটা তো চলে গেল, কিন্তু সে যাবে কই? আবার কি তাকে ডেকে আনবো? ছেলেটা তো ভালোই খারাপ না, আমার সাথে তার বিয়ে হয়েছে, কি যে করি? রাত্রি এগুলো ভাবছে। আর ওইদিকে শুভর অবস্থা। এই ভাই, মহাখালী যাবেন? একটা রিক্সা ডেকে বলল। হ্যাঁ, কোথায় যাবেন? বললাম তো, খালি মহাখালী কইলে তো হইব না ভাই। এই এই, ও যাবে না, আপনি যান।
আপনি আবার আসছেন কেন? উপরে চলেন। না, আমি কি করব? আপনার বন্ধুকে আমরা খুঁজে বের করবেন। না, আমি ওকে না পেলে বাড়ি চলে যাব। না, উপরে আসেন, ব্যাগ দিন। আবার রাত্রি শুভকে উপরে নিয়ে গেল। এটা খেয়ে নিন। একটা ফলের জুস এগিয়ে দিল। কি এটা? জুস, খেয়ে নিন। না, ওই আপনি জুস ছাড়া কিছু খেতে পারবেন না, আর সকালে কিছু খেতে পারেননি। আচ্ছা দিন। সারাদিন একাই কাটালো শুভ, কারণ রাত্রি তার কাজে গিয়েছিল। রাত 9টায় রাত্রি আসে। এই যে কি করেন? শুভ শুয়েছিল। এই তো শুয়ে আছি। আপনার মনে হয় খুব ক্ষুধা লেগেছে, একটু ওয়েট করেন, আমি রান্না করে নিই। রান্না করতে হবে না। তাহলে খাবেন কি? রান্না আমি করেছি। কি, আপনি রান্না করেছেন? হ্যাঁ, আমি করেছি। আমার বিশ্বাস হচ্ছে না। ফ্রেশ হয়ে আসেন আগে। ওকে। রাত্রি কিছুটা অবাক, এই ছেলে আবার রান্নাও জানে। দুজন খেতে বসে। ভালো তো রান্না করতে পারেন? মার কাছ থেকে শিখেছি একটু। তাই? ওহ নো, কি হয়েছে? নিচের দোকানে একটা জিনিস ফেলে এসেছি, তো খান, তারপর নিয়ে আসবেন। না, এখনই আসতে হবে। রাত্রি উঠে নিচে চলে গেল। এদিকে রাত্রির ফোনে একটা কল আসে। একবার বেজে কেটে গেল। শুভ ধরল না, আবার বাজছে। তাই শুভ ফোনটা ধরল। কে বলছেন? আপনি কে বলছেন? আমি শুভ। রাত্রি কোথায়? নিচে গেছে। আপনি কে বলছেন সেটা আপনি জেনে লাভ নেই। আপনি ওর কে হন? বন্ধু। ওকে, ও আসলে ফোন দিতে বললেন। এটা বলে ওপাশ থেকে কলটা কেটে দিল। রাত্রি কিছুক্ষণ পর আসলো আর খেতে বসলো। একটা কথা। কি? আপনার ফোনে একটা ফোন এসেছিল, আপনি ফোন ধরেছিলেন? হ্যাঁ, দেখি ফোনটা কই। এই যে। রাত্রি ফোনটা হাতে নিয়ে দেখলো তার আকাশ, তার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল। আপনি কি করছেন এগুলো? ফোন দিয়ে কি বলেছেন আপনাকে? বলল যে আমি আপনার কে হই। তো আপনি কি বলেছেন? বলেছে যে ফ্রেন্ড। রাত্রি দেরি না করে আকাশকে ফোন দিল। হ্যালো আকাশ, এত রাতে তোর রুমে বন্ধু থাকে? অনেক খারাপ ভাষায় গালি দিয়ে আকাশ ফোনটা কেটে দিল। কি বললেন তিনি? শুভ রাত্রির দিকে তাকালো। শুভ দেখতে পেল রাত্রির চোখ লাল হয়ে আছে। কি বললেন উনি? শুভ আবার বলল। কুত্তার বাচ্চা ঠাস 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 করে আবারও চড় মারল। কি করলাম আমি? তোমার সব কিছু শেষ করে দিলি। কি করেছি? কি করছি মানে? তুই বুঝতে পারছিস না? না, আমি শুধু তাকে বলেছি আপনি আমার ফ্রেন্ড হন। তাকে ফোন ধরতে কে বলেছে? কি হলো, কথা বল। না মানে? কি মানে? তোকে ফোন ধরতে কে বলেছে? শুভ কোনো কথা বলছে না। কি হলো বল। না মানে? ভুল হয়ে গেছে, সরি। রাত্রে আরেকটা চড় মারবে এমন সময় আবার ফোন দেয় আকাশ। হ্যালো আকাশ, তুই কোনোদিন আমাকে ফোন দিবি না। আমার কথাটা তো শোন। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই একটা লাইনটা কেটে গেল। রাত্রির চোখ বেয়ে পানি পড়ছে। আকাশকে সে অনেক ভালোবাসে। 3-3টা বছর হলো তাদের রিলেশন। তাদের নিজেদের মধ্যে আংটি বদলও হয়েছে। এগুলো রাত্রি কিভাবে ভুলবে? হো হো করে রাত্রি কান্না করে দিল। শুভ এগিয়ে গিয়ে বলল, আমি কিছু করিনি, আমি শুধু বলেছি আমি আপনার। চুপ, এক কথায় বারবার বলিস কেন? হ্যাঁ, আর কত ক্ষতি করবি আমার? আমি তোর কি ক্ষতি করেছি? শুভ কিছুই বলে না। শুভ ভাবে কি এমন করলাম। এই যে ফোনটা এদিকে দেন তো। রাত্রি কথা না বলে ফোনটা তার দিকে এগিয়ে দেয়। শুভ ফোন নিয়ে তার ফ্রেন্ডের কাছে ফোন দেয়। এখনো ফোন অফ বলছে। আর একবার দেওয়ার সাথে সাথে কলটা ঢুকলো। ওপাশ থেকে বলল, হ্যালো, কি বলছেন? ও তুই রাব্বি না? হ্যাঁ, আপনি কে? ওই শালা, আমি শুভ। শুভ, কই তুই? ও এখন বলছিস কই তুই? আমি 3 দিন আগে ঢাকা আসছি, আর তোকে ফোন দিচ্ছে কিন্তু তোর ফোন অফ। আর বলিস না, ফোনটা হারাই গেছিল, মাত্রই সিমটা রিপ্লেস করে অন করলাম। ভালো করছিস। এখন কই তুই? আর তোর তো মোবাইল নেই, কার মোবাইল থেকে ফোন দিছিস? সে অনেক কথা। আমি এখন একটা কালার বাসায় আছি। রাত্রি কথাটা শুনে শুভর দিকে তাকালো। ঢাকায় তোর কোন কালা থাকে? তুই চিনবি না, পরে বলবো। আচ্ছা শোন এখন। বল, শুনতেছি। তোর কাছে যাব, কিন্তু তুই কই থাকিস? এই ঠিকানায়। কি বললি? কিছু বুঝলাম না। তুই তোর খালার বাসায়, তাই না? হ্যাঁ, তোর খালার বাসার কাউকে ফোনটা দে, আমি তাকে বলে দিই কোথায় থাকি আমি। আচ্ছা দিচ্ছি। এই যে শুনছেন, রাব্বি আমার বন্ধু আপনার সাথে কথা বলবে। ও কোথায় থাকে তা আমি চিনতে পারছি না, আপনি একটু শুনে নেন। রাত্রি ফোনটা হাতে নিয়ে ঠিকানাটা শুনল। কি বলল? রাত্রি কোনো কথা বলল না। রাত্রি গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর চেপে চেপে কান্না শুরু করলো।
এটা দেখে শুভ কি করবে বুঝতে পারছে না। দুজনের ক্ষুধাও লাগছে খুব। শুভ তাই একটা প্লেটে খাবার নিয়ে রাত্রির কাছে গেল। আমি জানি আপনার খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নিন, একটু খেয়ে নিন ভালো করে। ঠাস, রাত্রি চরমাল্লা আর প্লেটটা ফেলে দিল। শুভ গালে একটা হাত দিল আর অন্য হাত দিয়ে ছড়িয়ে থাকা খাবারগুলো প্লেটে তুলল। রাত্রি বিছানার ওপাশে মুখ দিয়ে ঘুমিয়ে আছে। শুভ কিছু না বলে নিচে শুয়ে পড়ল। তার গালটায় প্রচণ্ড ব্যথা, সেদিকে তার খেয়াল নেই। সে তার বউ মানে রাত্রির দিকে মন দিয়ে আছে। শুভ ভাবছে মেয়েটার সব কিছুর জন্য আমার জন্য হারিয়েছে, কিছু করব আমি এখন? এসব ভাবতে ভাবতে শুভ ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা শুভকে কেউ ধাক্কা দিচ্ছে। শুভ ঘুমের ঘরে টের পাচ্ছে না। একটু পর জোরে ধাক্কা দেওয়ার কারণে শুভ জেগে যায়। কে কে কে? তাকিয়ে দেখে রাত্রি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কই যাবেন? কোনো কথা বলবেন না? আপনি আমার ব্যাগ নিয়ে চলুন, আপনার বন্ধু ফোন দিয়েছিল, সে আপনাকে নিতে আসছে। আচ্ছা যাচ্ছি। শুভ ব্যাগ নিয়ে বেরিয়ে যায় রাত্রির সাথে। তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। শুভ এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখছে। ওয়েটার এসে বলল, কি লাগবে? আরে মেয়ে জানতো আমার কিছু কি বলেছি নাকি? রাত্রি শুভর দিকে বড় বড় করে তাকায়। শুভ সেটা দেখে চুপ হয়ে যায়। হঠাৎ রাত্রির ফোনে ফোন আসে। আপনার বন্ধু ফোন দিয়েছে, কথা বলেন। শুভ ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো রাব্বি, দোস্ত আজকে সরি, আমি একটা কাজে আটকে গেছি, তুই তোর খালার বাসায় থাক, কাল তোকে নিয়ে আসবো। মানে? একটা কাজে আটকে গেছি রে দোস্ত, সরি। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু মিস করবি না। মিস হবে না কাল, ওকে। শুভ ফোনটা রাত্রির দিকে এগিয়ে দিল। কি বললো আপনার বন্ধু? আজও আসতে পারবে না, খালার বাসায় থেকে যেতে বলল। খালার বাসা মানে? মানে আপনার ওখানে থাকি সেটা তো বলা যাবে না, তাই খালার বাসা বলেছি। ও, আমার সাথে না গেলে আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান তাহলে। ভাই। রাত্রি উঠে চলে যাবে তখনই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে ভেতরে ঢুকলো। ছেলেটাকে রাত্রি চেনা চেনা লাগছে। আরে এ তো আকাশ। আকাশ এই মেয়ের সাথে কি করে? আকাশ আর একটি মেয়ে একটা জায়গায় বসলো আর ওরা কিছু অর্ডার করলো। শুভ যে পাশে বসেছিল রাত্রি তার পাশে গিয়ে বসলো। ওরা কি করে আড়ালে তা দেখতে। এদিকে শুভ অবাক। রাত্রি মাত্রই বললো সে চলে যাবে, এখন এসে আবার বসেছে কেন? এই যে আপনি যাবেন না? চুপ, একদম চুপ, চুপ করে বসে থাক। আর ওই ছেলের মেয়েটা কি বলে সেটা শোন। আচ্ছা জান, আমাকে কবে বিয়ে করবে? দেখো তোমার আর আমার এফবিতে পরিচয়, আজ প্রথম দেখা হলো, আর কয়েকদিন যাক তারপর বিয়ে। আমাকে তুমি কেমন ভালোবাসো বেবি? আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। রাত্রি এসব কথা শুনে শুধু ফুলতেছে। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই না? শুভর কথায় উত্তর না দিয়ে রাত্রি আকাশের কাছে গেল আর গিয়ে দুটো থাপ্পড় মারল। এটা দেখে শুভ এগিয়ে গেল। কি হয়েছে, মারছেন কেন নাকি? ও এই তাহলে তোমার রাতের বন্ধু। হ্যালো ম্যান, রাতে কেমন এনজয় করেছ? কি বললেন? কিছু তো বুঝি না। রাত্রি কথাটা শুনে আবার থাপ্পড় দেয় আকাশকে। আকাশে বেরিয়ে গিয়ে রাত্রিকে 3টা থাপ্পড় দেয় আর বলে, তুই তো বন্ধুকে নিয়ে রাত কাটাস। এটা বলে আর একটা থাপ্পড় দিতে যাবে তখন শুভ আকাশের হাতটা ধরে ফেলে। আমার বউয়ের গায়ে যেন একটা হাত না পড়ে। বাহ বাহ, কিরে রাত্রি, বিয়ে করে ফেলেছিস আর আমাকে বলিস ফ্রেন্ড? তুই তো একটা চিটার। আর তুই কি? তোর চরিত্র খুব ভালো, দেখলাম তো তুই কেমন। তুই একটা ছেলে আরেকটা নিয়ে ঘুরতাছিস। এটা বলে রাত্রি মারতে যাবে তখনই আকাশ আবার রাত্রিকে থাপ্পড় দেয়। এটা দেখে শুভর অনেক রাগ হয়। শুভ আকাশের কলারটা ধরে 10-12টা উপর কিল ঘুষিয়ে চড় মারে। রাত্রি এটা দেখে অবাক। কয়েকটা লোক এসে শুভকে থামিয়ে দিল। আকাশ নিচে পড়ে আছে। উঠে এসে বলল, তোকে আমি দেখে নেব, আর রাত্রি তোকেও দেখে নেব। আরে যা যা, কি করতে পারিস দেখবো আমি। আকাশ শুভর দিকে তাকিয়ে রয়েছে। শুভ পায়ের জুতা খুলে অনেক গরমে বলল, গেলি এখান থেকে। আকাশ চলে গেল। রাত্রি ভয় দাঁড়িয়ে আছে, সেও চলে যাবে। এমন সময় শুভ বলল, এর এক পেগুলে পা ভেঙে ফেলবো। রাত্রি ভয় কিছু বলছে না। সকালে খাননি, এখন কিছু খাবেন তারপর যাবেন। কি হলো? ঠিক আছে, খাবার অর্ডার করেন। রাত্রি খাবার অর্ডার করলো। একটু পরে খাবার এলো। দুজন চুপচাপ বসে আছে। কি হলো, খাবার সামনে আছে দেখতে পাচ্ছেন না? কি খাওয়া শুরু করেন। হ্যাঁ খাচ্ছি তো।
দুজনে খাচ্ছে। রাত্রি বারবার আর চোখে শুভর দিকে তাকাচ্ছে আর ভাবছে এভাবে রেগে যাওয়ার কারণ কি। ওকে জিজ্ঞাসা করব, আবার বকা দিবে না তো? এসব ভাবতে ভাবতে একটা কথা বলি। যে বলুন। তখন ওভাবে রেগে গেলেন কি জন্য? প্রশ্নের উত্তর কি দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। রেগে দুইটা কারণ আছে। দুইটা কারণ কি কি? প্রথমত, ও মেয়ে নিয়ে এসেছে, এটা কিছু না, আর সব দোষ আপনার ঘাড়ের উপর চাপাচ্ছে। দ্বিতীয়ত, যদিও আপনি আমাকে বর হিসেবে মানেন না, আমি তো আপনাকে বউ হিসেবে মেনে নিয়েছি। তাই আমার সামনে আমার বউকে মারবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? ও হ্যাঁ, আরেকটা কারণ আছে। আবার কি? ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। এটা শুনে রাত্রি মুচকে হাসল। না করে খেয়ে নিন। খাওয়া শেষে তো ভালো থাকেন। অনেক জ্বালিয়েছি, অনেক ক্ষতিও করেছি, আর ক্ষতি করতে চাই না। আর হ্যাঁ, ওই ছেলেটার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। ওর ভাবসাব ভালো না। আর বর হিসাবে একটা কথা বলি, সবসময় ভালো থাকবেন আর এই ঘটনাগুলো ভুলে যাবেন। এটা বলে শুভ রওনা দিল। এমন সময় রাত্রি পেছন থেকে ডাক দিল, এই শোনেন শোনেন। শুভ পেছনে তাকালো, দেখলো রাত্রি তার দিকে আসছে। কি হয়েছে, ডাকলেন কেন? আমাকে একটু বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন? শুভ কিছুক্ষণ ভেবে বলল, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আমার কাছে আর বেশি টাকা নেই, গাড়ি ভাড়া আপনি দিবেন। রাজি? রাজি। ওর একটা রিক্সা নিল। শুভ বড় বড় বিল্ডিংগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। এভাবে কি দেখছেন? শুধু দেখছি না, ভাবছি। কি এত বড় বড় বিল্ডিং কিভাবে বানাইছে? কখনো দেখেন নাই নাকি? ধুর, আমাদের যেখানে বিল্ডিং তো দূরের কথা, একটা ইটও নেই, তাই এত বড় বড় বিল্ডিং দেখা হয়নি। তার কথা শুনে রাত্রি হাসছে। হঠাৎ শুভ বলে উঠল, ওই দেখেন দেখেন। কি কি? ওই যে মুরগি, সেগুলো পোড়াচ্ছে। হাসছেন কেন? এমনি। রিক্সাওয়ালা মুচকে মুচকে হাসছে। কিছুক্ষণের মধ্যে তারা রাত্রির বাসার সামনে নামলো। তাহলে এবার আসি। না শোনেন, আবার কি? রুমের মধ্যে রেখে আসেন। দেখেন, এই ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে ওঠার চেয়ে না ওঠাই ভালো। আপনি যান। না আসেন। না গো, অনেক কিছু হয়েছে, যান আপনি। না আসেন। হাত ধরে টেনে নিয়ে গেল রাত্রি। শুভ হা করে রাত্রির দিকে তাকিয়ে আছে। এই প্রথম রাত্রির হাতের ছোঁয়া পেল। এদিকে রাত্রি টানতে টানতে শুভকে রুমের মধ্যে নিয়ে গেল। ফ্রেশ হয়ে নিন, আমি দুপুরে রান্নাটা সেরে ফেলি। না, আমি চলে যাব। কই যাবেন? হ্যাঁ, আপনার বন্ধু তো বললো আজও আসতে পারবে না। তো কি হয়েছে, থাকবো এক জায়গায়। এখন জানি আমি হাত তুলি না, খবর আছে কিন্তু। আপনি কাজে যাবেন না? না, জব। ও যান, ফ্রেশ হন। আচ্ছা। শুভ ফ্রেশ হয়ে এসে দেখলো রাত্রি রান্না করছে। শুভ তখন বলল, আমি কি সাহায্য করব? না, আমি একাই পারবো। আমি একটু সাহায্য করি। এতদিন ধরে আমি একাই রান্না করছি, বুঝছেন? কিন্তু এতদিন একা ছিলেন, আজ আমি আছি, তাই সাহায্য করব। ওকে ওকে। পেঁয়াজ কাটতে পারেন? হ্যাঁ পারি। পেঁয়াজগুলো কেটে দিন। তা কি রান্না করবেন? খিচুড়ি আর গরুর গোস্ত। আপনার মাথা ঠিক আছে? এই গরমে, এই দুপুরবেলা খিচুড়ি মাংস? হ্যাঁ, সমস্যা কি? রান্না করতেছে, খেতে হবে। বেশি কথা না বলে পেঁয়াজ কাটুন। দুজনের কথা কাটাকাটি হাসাহাসি করতে করতে রান্না করে ফেলল। দুপুরের খাওয়া শেষ করে দুজন বসে আছে। তবে রাত্রির মন খারাপ। শুভ সেটা খেয়াল করল। মন খারাপ করছেন কেন? কই না তো, এমনি। আবার মিথ্যা কথা বলে। না, সত্যি মন খারাপ না। আমি জানি আপনি ওর কথা মনে করতেছেন। ওর কথা ভুলে যান। ওর থেকে ভালো কি আপনার জীবনে আসবে, বুঝেছেন? হ্যাঁ, কচু আসবে। একটা কথা বলি। যে বলেন। আপনি খুব কেপটা। কি করলাম আবার? আমি নতুন ঢাকায় আসছি, আমাকে নিয়ে একটু ঘুরলেনও না। ও এই কথা? এই কথা। তো কোথায় যাবেন? আমি তো জায়গার নাম জানি না, আপনি ভালো চেনেন। যে জায়গা ভালো হয় নিয়ে চলেন। ওকে চলেন। আমি কিন্তু 1 টাকা খরচ করতে পারবো না। ঠিক আছে, রেডি হন। রাত্রি 20 মিনিট হলো রেডি হচ্ছে, আর এদিকে বিরক্ত হয়ে বসে আছে। এদিকে আসেন তো। কি হয়েছে বলেন? হিজাবটা লাগাতে পারছি না, একটু ধরেন তো। কি যে মাথার উপর বিল্ডিং করতেছে। কিছু বললেন? কই না তো। হয়েছে, থ্যাংক ইউ। ও সরি সরি। ঠিক আছে, চলেন। চলেন। এই ব্যাগ নিয়ে কই যান? ও মনে নেই, এই যে রাখলাম। দুজন রাস্তায় এসে হাঁটছে, কিন্তু গাড়ি পাচ্ছে না। রাত্রি বলল, কি হলো? কিছু বলছেন না যে? কি বলবো? আমাকে কেমন লাগছে? আমি আপনাকে ভালোভাবে দেখিনি।
দেখেন নাই মানে মানে আপনার দিকে সেভাবে তাকাইনি। ওই দাঁড়ান, আবার কি? আমার দিকে তাকান আর ভালোভাবে দেখে বলেন কেমন লাগছে আমাকে। না পরে পরে মানে এখনই। ওকে। শুভ রাত্রির দিকে তাকালো। শুভর চোখ রাত্রির চোখে যখন পড়ে যায় তখন একটু মুচকে এসে শুভ চোখ নামিয়ে নেয়। কি ভালো লাগছে না তাই না? না মানে বলতে দিন আগে। হ্যাঁ বলেন। অনেক বেশি সুন্দর লাগছে। রাত্রিও মুচকে হাসলো। রাত্রে শুভ একটা পার্কে গিয়ে বসে। কোথায় আসলেন? কেন, কোনো সমস্যা? দিনের বেলা একজন আরেকজনের সাথে একদম গা ঘেঁষে বসে আছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে এগুলো ঠিক না তাই? আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি কখনো রিলেশন করেছেন? লজ্জা পাচ্ছেন কেন? এত লজ্জা পর কি আছে? কিছু না। দুজনই চুপচাপ। এখন সন্ধ্যার একটু আগে মেঘ ধরল আকাশে। প্রায় সন্ধ্যায় লেগেছিল। চলেন এখন। মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। চলেন। একটা জিনিস আমি খেয়াল করেছি। কি? আপনার হাতের আংটিটা অনেক সুন্দর। ও, এটা ও দিয়েছে? তাহলে খুলে ফেলে দেন। কেন? ও খারাপ, ওর আংটিটাও খারাপ, ফেলে দেন। রাত্রি কিছু না বলে আংটিটা খুলে ফেলে দিল। রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছিল দুজন। হঠাৎ জোরে একটা বাজ পড়ল। রাত্রি লাফ দিয়ে শুভকে জড়িয়ে ধরল। এই কি করলেন? জড়িয়ে ধরলেন কেন? এত জোরে মেঘ ডাকলো আপনি শুনতে পাননি? তো জড়িয়ে ধরার কি আছে? আমার ভয় করে। হ্যাঁ ভয় করে? উনি যখন মেঘের চেয়ে জোরে জোরে গর্জন করে তখন কিছু হয় না? ফিসফিস করে। এই কিছু বললেন? কই কিছু না তো। না বলেছেন ঝগড়া পরে করা যাবে, এখন বাসায় চলেন, বৃষ্টি নামবে। না আগে বলেন আমাকে কি বললেন? বাহ বাহ বাহ, ঝগড়া তো সেই জমেছে। রাত্রি আর শুভ পেছনে তাকালো, দেখলো আকাশ। ঝগড়া পরে করা যাবে, এখন বাসায় চলেন। তুই এখানে কি করিস? রাত্রি আকাশকে বলল, তোদের দেখতে আসলাম। কি দেখতে আসছিস? কিরকম ঘষাঘষি হলো? কথাটা শোনার পর রাত্রি রেগে গিয়ে আকাশকে একটা চড় মারল। তো সাহস তো কম না আমারই, তুই চড় মারলি? কিরে তুই কি হয়ে গেছিস যে তোকে চড় মারা যাবে না? তোকে আজকে বুঝিয়ে দেবো আমি কি। কি তুই কি বুঝাবি রে? এ ভাই দেখছেন দিনের বেলা ছিনতাই করতেছে। রাত্রে একটা লোককে ডাক দিয়ে বলল, এই ছেলে। লোকটি বলল, হ্যাঁ এই ছেলেটাই। না বলে আমি তো জাস্ট কথা বলছিলাম, আকাশ বলল। এরকম কথা বলতে বলতে অনেকগুলো লোক জড়ো হয়ে গেল। এই সুযোগে রাত্রি আর শুভ সেখান থেকে কেটে পড়ল, যাতে আর কোনো রকম ঝামেলা না হয়। একটু দূরে এসে, এই বৃষ্টি তো নামছে, গাড়ি তো পেলাম না, আসেন তো হেঁটে যাব। আর অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না তাই। একটু পর ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। এভাবেই হাঁটবেন? হ্যাঁ আসেন। সবাই তো তাকিয়ে আছে। না তাকিয়ে থাকে, আসেন তো। না কোথাও দাঁড়ায় আসেন। এই না 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 বললে তো হবে না। রিক্সা পেয়েছে একটা। কই? ওই যে। না হেঁটে যাই। না ভিজবো তো, আগে বাসায় যাই তারপর। সত্যি তো? ওকে চলেন। বৃষ্টিতে রিক্সায় ভিজে ভিজে বাসার সামনে নামলো। আপনি ভেজেন, আমি দাঁড়িয়ে আছি। না না আমার সাথে ভিজতে হবে আপনাকে। না কি যে বলেন? কি বলি মানে? আসেন আসেন। দুজনে ভিজতে শুরু করলো। একটা 7-আপের বোতল দিয়ে দুজনেই ফুটবল খেলছে। রাত্রি শুভর গেঞ্জি টেনে ধরেছে। এরকম অনেকক্ষণ ভিজল তারা। রুমে এসে আপনি আগে ফ্রেশ হন। না আপনি আগে। না আপনি আগে। না আপনি। না ইউ। তাহলে দুজন। কি? না মানে আপনি আগে যান। কি বলতে চাইছিলেন বলেন তো? ওই কিছু না। বেঁচে গেছেন। যান আপনি আগে। ওকে। দুজনে ফ্রেশ হয়, রাতে খাওয়া দাওয়া করে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রাত্রি এখনো ঘুমাচ্ছে। শুভরাত্রিকে ডাক দেয়, এই যে ওঠেন। এই যে হ্যালো। ওঠেন। অনেক ডাকাডাকি করলো কিন্তু উঠল না। শুভরাত্রি কপালে হাত দিয়ে দেখলো জ্বর আসছে অনেক। সকালে রান্না শুভই করলো, সব রেডি করে রাত্রিকে আবার ডাকলো, এই যে শুনছেন। ওঠেন, সকাল হয়েছে তো। না ভালো লাগছে না। আমি জানি আপনার জ্বর আসছে, রান্না করছি, কিছু খেয়ে তারপর আবার শুয়ে থাকেন। এখন তো ওঠেন। আপনাকে কে রান্না করতে বলেছে? ঘুম ঘুম অবস্থায় কে আর বলবে, আমি তো বুঝি তো। আর বেশি কথা বললেন না তো। ওঠেন এখন। পারবো না, কিছু খেয়ে ওষুধ খেতে হবে তো, না হলে জ্বর কমবে না। আপনি খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিন। হ্যাঁ না, না হলে খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে। শুভ খাবার নিয়ে রাত্রিকে খাইয়ে দিল। ঘরে কি ওষুধ আছে? আছে, ওইখানটায় দেখেন। রাত্রি হাত দিয়ে একটা জায়গা দেখিয়ে দিল। ওকে দেখি।
শুভ সেখান থেকে ওষুধ নিয়ে রাত্রি খাওয়াতে যাবে এমন সময় রাত্রির ফোনটা শুভ রিসিভ করে। হ্যালো, কে বলছেন? হ্যালো শুভ, হ্যাঁ আমি রাব্বি। হ্যাঁ রাব্বি বল। আমি 1 ঘন্টার মধ্যে কালকে সেই হোটেলে আসবো, তুই আয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেরি যাতে না হয়। আচ্ছা তুই আবার পরে না করবি না তো? না আজ কোনো কাজ নেই। ওকে আসছি আমি। ওকে। ফোনটা কেটে দিয়ে শুভ রাত্রিকে ওষুধটা খাইয়ে দিল আর বলে, রাব্বি ফোন দিয়েছিল? রাত্রি চোখ খুলতে পারছে না, যাই তাহলে। শুভ রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেকক্ষণ রাতের দিকে তাকিয়েছিল। হয়তো তার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু মনে করে শুভ রুম থেকে বেরিয়ে যায়। হোটেলে গেল, গিয়ে দেখলো তার বন্ধু বসে আছে। ওই রাব্বি, আরে দোস্ত কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই? ভালো। তোর খালার বাসায় সবাই কেমন আছে? খালার বাসা না, তাহলে? তোকে সব পরে বলছে, আগে তোর বাসায় চল। ওকে চল। বাসায় গিয়ে এখন বল, কি বলবো? কই ছিলি সেটা? শোনার জন্য তো আগ্রহ কেন? না আগে বল। ওকে বলছি, শোন। আমি তোকে বাড়ি থেকে যেদিন ফোন দিয়েছি তার পরদিন বের হয়েছে ঢাকার উদ্দেশ্যে। বলিস কি? তাহলে এই কয়দিন তাহলে দূর পুরোটা বলতে দে। হ্যাঁ বল। আরে তো এত কিছু হয়েছে? কথা বলতে বলতে রাব্বির ফোনে ফোন আসে। রাব্বি নাম্বার দেখে বলে, এই তোর খালার বাসা থেকে ফোন? ও সরি, তোর বউ ফোন দিয়েছে। সত্যি? কথা বল দে। হ্যালো, হ্যাঁ বলেন। আপনি আমাকে রেখে চলে গেছেন, আমি দুপুরে কি খাবো? রান্না করে দিয়ে আসছি তো। আমাকে খাইয়ে দিবে। কথা বললেন না কেন? আমার খুব খারাপ লাগছে, আপনি তাড়াতাড়ি আসেন, নয়তো আমি খুব রাগ করব। এটা বলে ফোন কেটে দিল রাত্রি। দোস্ত ভাবি কি বলল? যেতে বলে তো যা। না সে তো আমার বর হিসেবে মানে না। চুপ, মেয়েটার এখন জ্বর আর তুই যাবি না তাই না? যা এখনই। কিছুক্ষণ ভেবে ওকে যাচ্ছি, ভাবির ভালো যত্ন নিবি। চুপ চুপ বলিস কেন? আমি কি মিথ্যা বলছি? শুভ কিছু না বলে চলে গেল রাত্রির কাছে। রুমে প্রবেশ করে দেখে মেয়েটা শুয়ে কাঁপতেছে। এটা দেখে শুভ তাড়াতাড়ি রাত্রির কাছে গেল। এই যে আমি আসছি। তুমি আমাকে না বলে গিয়েছ কেন? আপনি তো যেতে বললেন। কখন বললাম? মিথ্যা বলো কেন? শুভ ভাবছে জ্বরে আবুল তাবুল বলছে। শোনো, আমি না বলা পর্যন্ত কখনো আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা যাব না, এখন আমার কাছে বসো। আচ্ছা। শুভরাত্রি মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ডাক্তার ডাকলো। ডাক্তার এসে ওষুধ দিল আর বলে গেল ভালোভাবে খেয়াল রাখতে, জ্বর অনেক বেশি। দুপুরের দিকে জ্বর একটু কমলো, তখন রাত্রে একটু চোখ খুলল আর দেখলো শুভ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিন। না খাবো না। শুভ ভাবলো এভাবে খাবে না, তাই সে রাত্রিকে উঠিয়ে তার পাশে বসলো আর রাত্রিকে বসিয়ে দিল। রাত্রির মাথাটা শুভর কাঁধের ওপরে, সে মাথাটা সোজা করতে পারছে না। তারপর কিছু খেয়ে রাত্রিকে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। শুভ রাত্রির দিকে তাকিয়ে আছে এখন। সে প্রথম দিনের কথা মনে পড়ছে, যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল। এসব কথা মনে করছে আর মুচকে মুচকে হাসছে। বিকেলের দিকে রাত্রির জ্বর কমে যায়। যাক, উঠছেন তাহলে? ভালো হয়েছে। রাতের রান্নাটা কি দিয়ে করব? এটা শুনে রাত্রি কান্না করে দেয়। এই কান্না করছেন কেন? কান্না করে যাচ্ছে। কি হয়েছে বলবেন তো? এদিকে আসো। হ্যাঁ বলেন। শুভ কাছে আসতে রাত্রি উঠে দাঁড়ায়, লিপ কিস করে। প্রায় 3 মিনিট শুভ এটার জন্য প্রস্তুত ছিল না, তার হাত পা কাঁপছে। এই শোনো, শুভ কোনো কথা বলছে না, তার ঠোঁটও কাঁপছে। এটা দেখে রাত্রি শুভকে আবার কিস করে। শুভ কাছে আসতে রাত্রি উঠে দাঁড়িয়ে লিপ কিস করে। শুভ কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। একা রান্না করতে হবে না, আমি সাহায্য করছি। চলো না, আপনি অসুস্থ, আপনি শুয়ে থাকেন, আমি রান্না করি। না আমি এখন ভালো, আর একা রান্না করছি না, তুমিও সাহায্য করবে। রান্না করার সময় একটা কথা বলি। বলো। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কেন, কোনো সমস্যা? না সমস্যা নেই। তাহলে প্রশ্ন কেন করলে? এমনি। এমনি এমনি করতেই সারা জীবন চলে যাবে তোমার। আচ্ছা, আপনি ওকে এখনো ভালোবাসেন তাই না? তুমি পাগল হয়েছ? হ্যাঁ, ওকে এখনো ভালোবাসতে যাবো কেন? আর পর সম্পর্ক কোনো কথা বলতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? বাবা মা ভাই বোন নেই? একটা বোন আছে। তা তুমি ঢাকায় আসছিলে কেন? আপনাকে না বললাম সব, মনে নেই? আবার বলো।
চাকরি পরীক্ষা দিতে। কোথায় পরীক্ষা দিয়েছ? কই দিলাম। সবসময় তো আপনার কাছেই। ও একটা কথা বলি। বলেন। রেস্টুরেন্টে আকাশকে মারার সময় তুমি যখন বললে আমি তোমার বউ, তখন আমি খুব অবাক হয়েছি আর আমার খুব ভালো লেগেছে। কি কিছু না। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? কিন্তু আমি আপনার বর না। কেন? আপনার প্রথম থেকে আমাকে মেনে নেননি, তাই? ও তাই? আচ্ছা, আরেকটা কথা, এত প্রশ্ন করছেন কেন? 100 বার প্রশ্ন করব, 1000 বার প্রশ্ন করব। আচ্ছা করেন। আমি তোমার সাথে যখন তোমার বাড়ি যাব, বাড়ির সবাই যখন আমাকে দেখবে, তোমাকে প্রশ্ন করবে এই কে, তখন তুমি কি বলবে? আমি কি বলেছি আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব? তুমি না নিয়ে গেলে তোমার সাথে যাব? ও, তুমি কি আমার কথার ভালোভাবে উত্তর দিচ্ছ না কেন? না, দিচ্ছি তো। কই দিচ্ছ? তাহলে বলো তুমি তখন কি বলবে? বলবো যে আমার বউ। যদি তারা তোমাকে কিছু বলে, বলবে না। এত শিওর কিভাবে? গেলে টের পাবে। কিন্তু আমি আপনাকে নিয়ে যাব না। কেন? ভয় পাও? না, তাহলে এমনি। আমার দিকে তাকা। জি বলেন। আমার চোখে চোখ রাখ। আমি 100 বার যাব আর তোর সাথেই যাব। কি বল নিয়ে যাবি? আচ্ছা দেখি। কোনো দেখি না, বল নিয়ে যাবি? নিয়ে যাব। প্রমিস? প্রমিস। শুভর গালে একটা কিস করলো। এত লজ্জা পাওয়ার কি আছে? কিছু না। আপনি বারবার ইয়ে দিচ্ছেন কেন? ইয়ে মানে কি? মাত্র যে দিলেন ওইটা। নাম আছে তো নাকি? বলেন না পরে। আচ্ছা, মনে থাকে যেন। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর সময় তোমার নিচে ঘুমানো দরকার নেই, উপরে আসো। আরে না, আপনি ঘুমান, আমি এখানে থাকি। না, উপরে আসো। না, এখানে থাকি। দাঁড়া, আমি নিচে আসছি। রাত্রে একটা বালিশ নিয়ে নিচে শুভর পাশে শুয়ে পড়ল। কি হলো? কিছু না। তাহলে তো দূরে চলে গেলে কেন? এমনি। কাছে আসো। না, বুঝছি। তোমাকে টাইট না দিলে কাজ হবে না। কি করবে না আবার? দাঁড়াও দেখাচ্ছি। রাত্রি শুভর কাছে যাবে এমন সময় শুভ একটু কাছে এসে বলে, কিছু করতে হবে না, আসছি। কিন্তু আমার দিকে ঘোরো। না, এই ঘোর। একটা কথা বললে শোনে না? শুনি তো। আমার চোখের দিকে তাকিয়ে থাকো। কি দেখছো? আপনার চোখ। আর কি? চোখ আর সে চোখই, আর কিছু না, তাই না? আই লাভ ইউ। লজ্জা পেয়ে শুভ চোখ নামিয়ে নিল। এই চোখ উপরে তোলো। আই লাভ ইউ। আপনি তো তাকে ভালোবাসেন। এটা বলার সাথে সাথে চাটাস করে 2টা থাপ্পড়। বলছি না ও কথা বলবি না? তাহলে বললি কেন? সরি, তুই করে বলার জন্য। আর আমি মাঝে মাঝে তুই করেই বলবো, তোমাকে সাইজ করার জন্য। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসো? কি হলো বলো? তুমি ঘেমে যাচ্ছ কেন বলো? ভালো না বাসলে কি এখানে আর আসতাম? রাত্রি কথাটা শুনে শুভকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। ছাড়বেন না? না। কেন? জানি না, তবে এভাবেই ঘুমাবো আজ। কিন্তু কোনো কিন্তু না। এই হ্যাঁ বলেন। তুমি করে বলো। আচ্ছা বলবো। এখন বলো। বলবো তো বললাম। ওকে, আমি ঘুমাবো। তুমি মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। কান্না করছো কেন? এমনি। না বলো। আমি নিরাপদ জায়গাটা খুঁজে পেয়েছি হঠাৎ করে। আমার তো কেউ ছিল না, যে ছিল তার উপর পুরো বিশ্বাস ছিল না। আমি নিরাপদ স্থান হলাম কিভাবে? জানি না, আমার মনে হচ্ছে তাই বললাম। আর বেশি কথা বলো না তো। মাথায় হাত বুলিয়ে দাও। দিচ্ছি তো, তুমি ঘুমাও। পরদিন সকালবেলা রাত্রে আগে ঘুম থেকে জেগে উঠে দেখে শুভ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আর নাক ডেকে ঘুমাচ্ছে। রাত্রি চালাকি করে তার নাকে কয়েকবার চেপে ধরল, একবার চুলগুলো ঠিক করে দিল। হঠাৎ, এই কি করছো? না না, কিছু না। এই ভয় পাওয়ার কি আছে? আমি কিছু বলেছি? তাহলে হঠাৎ করে ডাক দিছো তো তাই। রাত্রি শুভকে ছেড়ে দিল। এই ছাড়লে কেন? জড়িয়ে ধরে থাকো। না, এখন উঠতে হবে না। না, উঠতে হবে তো। চলো, চলে যাবো তো। কই যাবা? রাব্বির কাছে। কেন? সে বাড়ি থেকে কবে আসছে ঢাকার জন্য সেটা খুঁজতে হবে। হাতে টাকা পয়সাও নেই। না, যাবে না। না গো, যেতে হবে। তুমি না আমাকে কথা দিলা আমাকে ছেড়ে যাবে না? ওটা তো বলেছি তুমি অসুস্থ থাকার কারণে। আমি তো তোমার স্ত্রী, তা আমাকে রেখে চলে যাবা? আমাকে কি তুমি স্বামী হিসেবে মেনে নিয়েছো? রাত্রির সাথে সাথে আবার শুভর ঠোঁটে কিস দিল প্রায় 5 মিনিট। এখন তো বিশ্বাস হলো, কিন্তু আমাকে তো ভালোবাসো না? না, বাসি তো।
তুমি চেনো কয়দিন ধরে, ভালোবাসো কিভাবে? আমি একদিনে তোমাকে চিনে ফেলেছি। ও আচ্ছা শোনো, আমি পরে তোমার কাছে আসবো, আগে চাকরিটা পাই, তারপর না যেতে দেব না। চাকরি তো খুঁজতে হবে। আমার এখান থেকে খুঁজবা? আমার কাছে টাকা পয়সা কিছু নেই, রাব্বির কাছ থেকে ধার নিতে হবে। আমার টাকা আছে তো। তোমার টাকা আমি নিব কেমনে? কেমন দেখায় না? না, আমার টাকা মানে তোমার টাকা না। ওই আমি আর তুমি একই তো। আমার যা কিছু আছে সব তোমার। না, তাও থাকা যাবে না। থাকো, আমি যাই, ভালো থেকো। হঠাৎ করে শুভ উঠে গেল। রাত্রে বসে কান্না করছে। ছেলেটাকে এখন খুব ভালোবেসে ফেলেছে। ছেলেটা তার বড় হয়। রাত্রি ভাবছে ও তো কথা দিয়েছে, যখন চাকরি পাবে আমার কাছে ফিরে আসবে, থাকবো আমি ওর অপেক্ষায়। প্রায় 20 মিনিট পর হুড় করে রাত্রির রুমে প্রবেশ করে শুভ। এই ধরো ধরো। শুভ বাজার করে আনছে, সাথে নিয়ে আসছে বড় একটা মাছ। ওই তুমি না চলে গেলে? ধুর, বাজার করতে গিয়েছিলাম। রাত্রি দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করছো কেন? তুই আমাকে ছেড়ে গেলি কেন? কই ছেড়ে গেলাম? আমি কি গিয়েছি নাকি? তখন বললি যে। এমনি বলছি। বলবি কেন তুই? আর এইসব কথা পরে হবে। আমার হাত ব্যথায় শেষ। মাছ আর ব্যাগটা ধরো। হুম 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 করো না তো, ধরো। তোমাকে বাজার করতে কে বলেছে? টাকা পয়সা যা ছিল একদম শেষ করে ফেললাম। দেখো আবার কত বড় মাছ আনতে কে বলেছে তোমাকে? পছন্দ হলো তাই নিয়ে আসলাম। তুমি খারাপ। যাই হই না কেন, ঝটপট রান্না করে তুমি কাজে যাও, আর আমি বন্ধুর বাসায় যাই। আবার আসবে তো? হ্যাঁ গো, আসবো তো। এই আমি মাছ কাটতে পারি না। হ্যাঁ কি বলো? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আমি পারি। তুমি কিভাবে শিখলে? আচ্ছা মাছ কাটার কথা বলি। শুভ মাছ কাটছে আর রাত্রি দেখছে। এই ভালোভাবে কাটা দেখে শ্বশুরবাড়ি গিয়ে কাটতে হবে না, তখন তুমি কেটে দিবে না? শিখতে হবে। ধুর, তখন দেখা যাবে। আগে বলো শিখলা কিভাবে? আমাদের বাড়ি তো গ্রামে, তা তো জানো। আমাদের অনেকগুলো পুকুর আছে। প্রতি বছর মাছ ধরার সময় বড় মাছটা খাওয়ার জন্য রেখে দিই, আর ওটা আমি কাটি। সেখান থেকে শিখি। তোমার বাবা আর কি করে? অনেক জমি আছে, সেগুলো দেখাশোনা করে। হঠাৎ করে শুভ রাত্রির নাকে মাছের আঁশ ভরিয়ে দেয়। এই কি করলা? দেখলে তো কি করলাম। গন্ধ। গন্ধ, আসো ধুয়ে নিয়ে আসি। তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে। রাত্রি তার হাসপাতালে যায় আর শুভ যায় রাব্বির কাছে। রাস্তায় হঠাৎ দেখা হয় শুভর সাথে আকাশের। কিরে হিরো, তোর তো এখন 0 বানাই দিব। শুভ তাকিয়ে দেখে আকাশের সাথে আরো 5 জন। কিরে তোর বউ কই? কিরে বোবা হইলি নাকি? দেখ এখন কোনো ভেজাল করিস না। কি ভেজাল করবো না? ভেজাল তো তুই করছিস শালা। এটা বলে শুভকে মার দিল। আশেপাশে লোকজন পরে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রাত্রি সন্ধ্যার দিকে বাসায় ফেরে। সে শুভর জন্য অপেক্ষা করছে, কিন্তু শুভ আসছে না। রাত্রি রাব্বির ফোনে ফোন দেয়। হ্যালো রাব্বি। হ্যাঁ ভাবি বলেন। শুভ কি তোমার ওখানে আছে? কই না তো, ও তো আসে নাই। এখানে থাকবে কিভাবে? কি বলো? ও তো তোমার কাছে গেছে। না, ও আসে নাই। তাহলে গেল কই? আচ্ছা ভাবি, আমি আসছি আপনার কাছে। এর মধ্যে যদি বাসে যায় তাহলে ফোন দিয়ে জানাবেন। আচ্ছা। রাত্রি টেনশনে পড়ে গেল। সে ভাবতে ভাবতে আকাশের কথা মনে করলো। ও কিছু করে নাই তো? ফোন দেয় আকাশের কাছে। আকাশ ফোন ধরে বলে, তোর বর তো হাসপাতালে রে। কি করছিস ওর? বেশি না, শুধু কয়েকটা মার দিয়েছি। তুই মারলি কেন ওকে? ও আমাকে মারেছিল, এর জন্য তাই মেরেছি। কোথায়? এই হাসপাতালে। আর হ্যাঁ, ওকে মারতাম না, আমাকে মেরেছে। আমি ওর মেরে শোধ করে নিয়েছি। আর হ্যাঁ, হাসপাতালে তোর বরের কাছে যা, যত সব খ্যাত। রাত্রে আকাশের কথার কোনো জবাব দেয় না, কারণ তার আগে শুভর কাছে যেতে হবে। রাত্রি ফোন দেয় রাব্বিকে আর বলে এই হাসপাতালে আসতে। কিছুক্ষণ পর রাত্রি আর রাব্বি হাসপাতালে পৌঁছে। তুমি রাব্বি না? হ্যাঁ। আপনি রাত্রি? পরিচয় হওয়ার পর তারা শুভকে খুঁজতে বের করে। রাত্রি দেখে শুভ শোয়া থেকে উঠছে। এই এখানে তোমাকে উঠাতে হবে না। আমি এখানে, তুমি জানলে কিভাবে? শুভর কথার উত্তর না দিয়ে রাত্রি বলল, কোথায়, বেশি লেগেছে? আরে বেশি লাগেনি, একটা মোটরসাইকেল এসে ধাক্কা দেয়, সামান্য ব্যথা পাইছি। আমার জন্য মায়ের খেতে হলো তোমার? তোমাকে কে বলেছে? আকাশ। আরে বেশি লাগেনি। আচ্ছা এখন কি অবস্থা? ভালো। বাসে যেতে পারবে? হ্যাঁ পারবো। ওকে চলো। আর হ্যাঁ, রাব্বি আসছে। কোথায় ও? বাইরে। ওকে। তারপর রাব্বির সাথে দেখা করে।
শুভ আর রাত্রি বাসায় চলে আসে। কিছু খাবে? না। আকাশ কোথায় থাকে? কেন? একটু দেখা করব। না, দেখা করতে হবে না, আর আমি কোনো ভেজাল চাই না। আচ্ছা ঠিক আছে। রাত অনেক হলো, ঘুমাবে না? হ্যাঁ, আগে কিছু খেয়ে নিই। ও হ্যাঁ, মনেই তো নেই। আমি কিন্তু তোমাকে খাইয়ে দিব। আমি কি বলি? হ্যাঁ, তোমাকে খাইয়ে দিব। আচ্ছা দাও। সেদিন দুজনে খেয়ে ঘুমিয়ে যায়। রাত্রি ঘুমিয়ে আছে, কিন্তু শুভ ঘুমায় না। শুভ রাত্রির ফোনটা নিয়ে রাব্বির নাম্বারে ফোন দেয় আর আগের সেই রেস্টুরেন্টে আসতে বলে। পরদিন সকালবেলা, কিরে আসতে তো লেট করলি কেন? তোর ভাবি উঠতে দেরি করেছে? খুব চলছে তাই না? চুপ কর, ওইগুলো কিছুই হয় নাই। তাহলে বেশি কথা বলিস না। কিরে তুই এদিক ওদিক তাকে কি দেখিস? বলছি, আর আমার দিকে তাকা। রাব্বির মাথা একটা চড় মেরে, কি হয়েছে বল? তাকে কি দেখছিস? আকাশকে খুঁজছি। আকাশকে? আরে হারামি, আমার সাথে যারা মারামারি চলছে। ও, ওকে দিয়ে তুই কি করবি? মারবো? কি? হ্যাঁ, বেশি কথা না বলে আমার সাথে আয়। শুভ সেই পার্কে গেল যেখানে রাত্রি আর শুভ বসেছিল। কিরে আবার পার্কে আসলি কেন? ও এখানে আসে, অনেকগুলো জিএফ আছে ওর। ও, কিন্তু পাচ্ছি না কেন এখানে? দোষ বাদ দে, যা আবার হয়েছে। তোর এখন একটা জব লাগবে তাই না? জব না হলে চলবে, ওর আগে মারতে হবে। আরে শোন, এখন ওকে মারলি পরে তোর কোনো ক্ষতি করতে পারে, বা ভাবির কোনো ক্ষতি করতে পারে। আমার কথা শোন, বল। 2 দিনের মধ্যে তোর জবের ব্যবস্থা করছে। একদিনে হবে না? না, একটা ব্যাপার আছে না। ওকে। তারপর 2 দিনের মধ্যে একটা কোম্পানিতে জব হয়ে যায়, কারণ রাব্বি যেখানে জব করে সেখানেই জব হলো শুভর। আর শুভর রেজাল্ট খুব ভালো, তো জব পাওয়ার পর 1 মাস ঢাকাতেই থাকে। হঠাৎ একদিন রাত্রি তার কাজে যাচ্ছে আর শুভ বলল, তোমাকে আর কাজ করতে হবে না। কেন? তুমি জব করলে আমাকে আব্বা মাইট দিবে। কেন? তার একটা ছেলে বউ, সে আবার কাজ করে, এটা সে মানতে পারবে না। তো জানাবে এখন কি করতে হবে? কাল আমার সাথে আপনার শ্বশুরবাড়ি যেতে হবে। কি সত্যি? হ্যাঁ গো। তোমার অফিস? ছুটি নিয়েছি। ওকে, একটা কথা বলি। বলো। আমার না ভয় করছে। কেন? যদি মেনে না নেয়? 100 বার মেনে নিবে। আচ্ছা তুমি বাড়িতে একটা ফোন করো। ফোন নেই তো। তুমি না ফোন কিনলা? না, মানে বাড়িতে নেই তো। ও, আমরা বাড়ি যাব, তারপর দেখো কি হয়। ওকে। আরেকটা কথা। কি? শপিং করবো, চলো। শপিং কেন? এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, একটা ব্যাপার আছে না? আমাদের বাসাও কিন্তু গ্রামের বাড়িতে হবে। কি বললে তুমি? কই কিছু না। না বলেছ। বললাম যে শপিংয়ে চলো। এটা অন্য কিছু? কি অন্য কিছু? কি যেন করবা গ্রামের বাড়িতে? আরে ওইটা তখন দেখতে পারবা। তাই? এত কাছে আসছো কেন? মানা আছে নাকি? না। তাহলে? যেখানে তোমার কাছে আসার কথা সেখানে তোমার কাছে যাচ্ছি। আর না পরে। ও, কি হয়েছে? দেখো কতদূর চলে আসছি আমি। চলো শপিংয়ে যাই। আমার সাথে কথা বলার সময় তুমি একদম নরম হয়ে যাও কেন? ভয়? ওকে, আর মারবো না, এখন চলো। শপিং শেষ করে বাসায় এসে সব গুছিয়ে পরদিন তারা রওনা হয়। এই আর কত দূর? এই তো আর একটু। সইতেছে না আর? তাই? বাস থেকে নেমে এখন আবার কি করতে হবে? একটু হাঁটতে হবে, সামনে আমাদের বাজার। তারপর ভ্যানে চড়ে 5 মিনিট যাওয়ার পরই আমাদের বাড়ি। তাই? কই যাও আবার? দোকানে। কি কিনবা? ছোট বোন আছে, ওর জন্য কিছু কিনতে হবে তো। ওকে। তারপর 2 জন ভ্যানে উঠে শুভ রাত্রিকে তাদের গ্রামের সবকিছু দেখাচ্ছে। ওই রাত্রি, বলো। ওই যে পুকুরটা দেখছো, ওইটা আমাদের। এত বড়? এরকম আরো আছে। এই নামও, বাড়িতে এসে গেছি। এই আমার ভয় করছে। আমি আছি তো, যদি কিছু বলে। কিচ্ছু হবে না, আসো তো। আমি তোমার হাতটা ধরি। হ্যাঁ ধরো। তারপর রাত্রে শুভ একটা বড় বাড়ির মধ্যে ঢুকলো। বাড়িটাতে 2টা বড় বড় ঘর, এক পাশে গরুর গোয়াল, আরেক পাশে রান্নাঘর। শুভকে দেখে তার বোন আর মা কান্না করে ঘর থেকে এগিয়ে আসছে। এ ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। তোর সাথে এই মেয়েকে? আসলে মা, ও রাত্রি। কিন্তু তোর সাথে কেন? মা, আমার আর ওর বিয়ে হয়েছে। কি বলিস? হ্যাঁ মা। কার বিয়ে হয়েছে আর কে বিয়ে করেছে? ও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, মেয়েটা কে? বাবা আমার বউ। কি বউ? কবে বিয়ে করছিস? বাবা আসলে। তারপর পুরো ঘটনা বলল তার বাবার কাছে। ও, তোমার নাম কি? রাত্রি। তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নেই মানে? আমি একা। তা এতদিন কিভাবে থেকেছ?
আমি একটা হাসপাতালে জব করেছি। তোমার জীবন তো তাহলে খুব সুখে কাটেনি, তাই না? আঙ্কেল। ওই আঙ্কেল না, বাবা বলো। তা তোমাকে একটা কথা বলি, তুমি কিভাবে নেবে তা জানি না, যে বলেন। শুভর বাবা কি বলবে রাত্রি আর শুভ দুজনে খুব চিন্তিত। শুভ এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। এই কয়েকদিনে যে ফোনে কথা বললি, কয়েকবারও তো বললি না কথাটা। বাবা খুব লাগতেছে, আমার ভয় করছিল তাই বলিনি। রাত্রিমা, তুমি যদি কিছু মনে না করো, আমি এই বিয়ের জন্য একটা অনুষ্ঠান করতে চাই, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আমার আবার একটাই ছেলে, একটা ব্যাপার আছে না। জি আঙ্কেল। সরি বাবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? বৌমাকে রোদে দাঁড় করিয়ে রাখবা, ঘরে নিয়ে যাও। রাত্রিকে শুভর মা ঘরে নিয়ে গেল। বল এখন কি করা যায়? কি করবা? গরু কাটা জবাই করবা? তোমার ইচ্ছা। আচ্ছা আয়, তোর দাদার সাথে দেখা কর। বল এখন কি করা যায়? কি আর করবা? দাদু বসে বসে পান চিবোচ্ছিল। শুভ হঠাৎ করে বলায় দাদু একটু ভয় পেয়েছে। কিরে, কই আইসোস? এই তো একটু আগে। তবে সাথে একজনকে নিয়ে আসছি। কারে? তোমার নাতবউ। সত্যি? তোরে ঢাকায় যাওয়ার আগে বলছিলাম না তোর বউ ঢাকায় গিয়ে পাবি? কখন বললা? আরে বলেছি, মনে করে দেখ। মনে নেই? আপনাদের সাথে কথা শেষ হলে আমি একটু কথা বলতে পারি? কে কথা বলবে? কথার মধ্যে কথা ঢোকাই কে? বাবা আমি। দাদু বাবা আসছে, দেখনি তুমি? না আরে খেয়াল করিনি। ভালো হয়েছে, তোমরা কথা বলো, আমি একটু যাই। কিরে কই যাবি? কথা শেষ হইল না। নাতবু দেখতে কেমন? একটু পর এসে দেখে যেও। তোমরা কথা বলো এখন। এটা বলে শুভ সেখান থেকে চলে গেল। শুভ রাত্রির কাছে গেল, গিয়ে দেখে বোন রাত্রিকে পানি খাওয়াচ্ছে। কিরে কি করতেছিস? দেখছো না ভাবিকে পানি খাওয়াচ্ছি। ও, এখন যে আমার ব্যাগের মধ্যে তোর জন্য কিছু জিনিস এনেছি। কি এনেছো? তুই ব্যাগ খুলে দেখ গিয়ে যা। ওকে। আর ভাই ভাবি কিন্তু খুবই সুন্দরী। তুই যাবি? যাচ্ছি। কি? শুভর চোখে ভ্রু উঁচু করে বলল, কি? বলেছি যে শ্বশুরবাড়ি কেমন লাগছে। আমি বলে বোঝাতে পারবো না। তাহলে খারাপ হয়েছে তাই না? না গো, খুব ভালো। কিন্তু এত তাড়াতাড়ি মেনে নিল যে? মেনে নেওয়ার কি না আছে? একে কোনো দোষ পেয়েছে তারা? না পায়নি। তো এসব কথা বাদ দাও। তো এখন কি এখানে থাকবে? হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? সবগুলো খুলে আবার মুছে ধুয়ে আবার নতুন করে সাজাবে। মানে ছোটবেলায় আমি যে মেলা থেকে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো রাত্রি দেখেছে, সেগুলো বলছে সে আবার ধুয়ে নতুন করে সাজাতে। আমি পারবো না, তাহলে থাকবো না। ওকে, ভেবে দেখি। ওকে। রাত্রি তাকিয়ে তাকিয়ে সব দেখছে আর শুভ মোবাইল টিপছে। এমন সময় রাত্রি বলল, এই দেখো দেখো, আমার চোখের মধ্যে পোকা গেছে। কই দেখি তো। শুভ কাছে আসতে রাত্রি শুভকে জড়িয়ে ধরল। কি করলে এগুলো? দেখলে তুই কি করলাম। তা এখন কেন? তো কখন? পরে, আমি যখন বলি। এখন তোর সমস্যা কোথায়? আছে সমস্যা। এই চলো, মা ডাকছে। হ্যাঁ চলো। তারা গিয়ে একটা রুমে খেতে বসলো। এমন সময় শুভর বাবা আসলো। বোন কাছে ছিল। সবাই খেতে বসলো, যদিও সময়টা বিকেলের মতো। আচ্ছা মা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনারা কি প্রতিদিন বিকেলে খান? না গো, তুমি আসছো তো তাই রান্না করতে করতে দেরি হয়ে গেছে। টিকে রান্না করছো মা? দেখতেছিস না, তাড়াতাড়ি দাও। খাই খাই করিস কেন? ক্ষুধা লাগছে তাই। হ্যাঁ, ওদের তাড়াতাড়ি দিয়ে দাও। দিতেছি গো। শুভর মা সবাইকে খাবার দিল। মাছের মাথাটা রাত্রিকে দিল। সেটা শুভ চোখ বড় বড় করে দেখলো। দেখবি তো, কারণ রাত্রিকে যে মাথাটা দিয়েছে তা প্লেটে আটতেছে না। ও মা, কিরে কি হয়েছে? মাথা প্রত্যেকবার তো আমি খাই, এবার ওখানে কেন গেল? তোর ভাগ্যে নেই, চুপচাপ যা দিয়েছি খেয়ে নে, আর একটা কথা বলবি না। আচ্ছা। রাত্রি ভাত খাচ্ছে কিন্তু মাছ খাচ্ছে না। এটা শুভর বাবা দেখলো। কি হয়েছে মা, খাচ্ছ না কেন? রান্না খারাপ হয়েছে? এই কি রান্না করেছো তুমি? হ্যাঁ না বাবা, আমি আসলে এটা একা খেতে পারবো না। তাহলে কি করবে? রাত্রি উঠে মাছটা সবাইকে ভেঙে দিল। আরে কি করছো, খাও তুমি। আমি একা খেতে পারবো না মা। না সমস্যা নেই, আমরা খাই তো, এখন তুমি খাও। না মা, একা খেতে পারবো না। সবাই খাচ্ছে আর বলছে, ও মা আর কিছু নেই? মা একটু ঝোল দাও তো। এই ছোট মাছগুলো কি রান্না করেছ? এ আল্লাহ, মনেই তো নেই। তোমার কি মনে থাকে? এখন বৌমা কি শুধু একটা মাছ দিয়ে খাবে? না বাবা, এটাই খেতে পারছি না। খেতে হবে, এখন থেকে খেতে হবে। রাত্রি এত আদর দেখে কান্না করে দিল। এই তোমার চোখে পানি কেন? ঝাল লাগছে? না এমনি। না কি হয়েছে বলো? এত আদর কখনো পাইনি তো তাই। আচ্ছা খেয়ে নাও এখন। শুভর বাবা মা রাত্রির দিকে তাকিয়ে আছে। খাচ্ছ না কেন তোমরা? হ্যাঁ খাচ্ছি তো। খাও। শুভর বাবা মার চোখে পানি।
হয়তো মেয়েটার চোখে পানি দেখে তাদেরও কিছুটা খারাপ লাগছে। শুভর মা, আমি কিছু একটু বাজারে গেলাম। কেন গো? একটু গোশ কিনতে যাব। আর শুভ, তুই আর তোর বোন দুজনে একটা লিস্ট কর, কতজন আত্মীয় আছে আমাদের, দূর হোক কাছের হোক, সব লিস্ট করবি। আচ্ছা বাবা। আচ্ছা আমি চললাম, তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, দেখো যেও। আচ্ছা। এত লোক দাওয়াত করবে কেন? বোঝো না তুমি? কই কই দেখি তো। শুভ কাকে যেন বিয়ে করে এনেছে। এই যে দাদু, এটা। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। নাতি বউ তো দেখতে সেই, পুরো তোর দাদির মতো। এই বুড়ো চোখ দিবা না? ফিসফিস করে কথা বলল শুভ আর তার দাদু। বৌমা, দুইটা পান বানিয়ে দাও তো। দাদু পান নিয়ে চলে গেল। শুভরাত্রিকে বলল, দাদুর অনেক বয়স হয়েছে, ভালোভাবে চোখে দেখে না, আর বেশি খেয়ালও থাকে না। ছি ছি ছি, ছবিগুলো কি করছে? ওকে ভালো মনে করতাম, আর কেমন মেয়ে আনছে, ছি ছি। পাশের বাড়ি ফুপি। এটা বলতে বলতে ঘরে প্রবেশ করলো। তারা রেস্ট নিতে গেল। তুমি হেলান দিয়ে শুয়ে থাকবে, আমি তোমার কোলে ঘুমাবো। তাই? ওকে। এখনই? এখনই কেন? আমি বলছি তাই। বাবা যে লিস্ট করতে বলেছে, লিস্ট পড়ে। ওকে আসো, কোলে মদিনে ঘুমিয়ে পড়িয়ে দিই। প্রতিদিন এমন করে ঘুম পাড়িয়ে দিতে হবে। ওকে, দেব গো। শুভর কোলে রাত্রি শুয়ে আছে। শুভ রাত্রির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা গান বলো। গান কেন বলবো? আমার ঘুম আসছে না। তাই আমি যে পারি না, যা পারো তাই করো। শুভ গুনগুন করলো, এই তোমার গান? পারি না তো। পারবেও না। কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে যায়। পরদিন সকালে শুভ ফ্রেশ হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু রাত্রি ঘরে এখনো ঘুমাচ্ছে। হঠাৎ শুভর বাবার আগমন। তোমার ফুপুকে কি বলেছ তুমি? বাবা, উনি এত ভালো কথা যে বলতে বলতে শুভ কিছু না বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। ভালোই করেছ, এরকম লোকজন এরকম শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা শোনো, কাল দিন পর অনুষ্ঠান করি, তুমি কি বলো? হ্যাঁ বাবা, যেটা ভালো হয়। কেনাকাটা করে নাও যা যা প্রয়োজন। আচ্ছা বাবা। অনুষ্ঠানের দিন বাড়ি ভর্তি লোকের সমাগম। ঢাকা থেকে রাব্বি আসছে, আরো কত আত্মীয় স্বজন। এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল রাত্রিকে। শুভর জন্য একটা বাসার ঘর গিফট করেছে তার বন্ধুরা। অনেকদিন পর সব আত্মীয় স্বজনরা এক হওয়ায় সবাই সবার খোঁজ খবর নিচ্ছে। অনেক আনন্দ বাড়ির ভেতরে। এদিকে রাত 10টা বাজার সাথে সাথে শুভকে বাসর ঘরে ঢুকিয়ে দেয় তার বন্ধুরা। শুভ বাসর ঘরে প্রবেশ করার পর, ভালোই দেখাচ্ছে তোমাকে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বসো আগে। বসলাম। বলো, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এই প্রশ্ন কেন? না বলো আগে, কেমন মেয়ে আশা করেছিলে তুমি? খুব শান্ত, আর আমি দোষ করলে বকাঝকা করবে, আর কেয়ার প্লাস প্রচুর ভালোবাসবে, আর কিছু না। এটা শুনে কি হলো? আমি এরকম না হলে ওরকম হওয়ার চেষ্টা করব। তোমার মনের মতো হতে হবে তো। আর তোমার কেমন ছেলে পছন্দ? যেমন ছেলে পছন্দ তেমন ছেলে আমার সামনে বসে আছে, একদম আমার মনের মানুষ। তাই? একটা কথা বলি। বলো। একটা ইচ্ছা পূরণ করবে আমার? কি ইচ্ছা? এদিকে আসো, কানে কানে বলি। বলো। একটা দুষ্টু মেয়ের মা হব আমি। লজ্জা পেয়েছ যে? দাঁড়া, মজা দেখাচ্ছি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সে সাথে সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।